নমস্কার বন্ধুরা, কেয়া কথাতে সমস্ত বন্ধুকে স্বাগত জানাই। আজ এসেছি একটি অন্য ধরনের সবজি নিয়ে। ঠিক সবজি নয়, এত শীতকাল গেল, এই গোটা শীতকালে আমি বড়ি দিয়েছি। আজকে বড়িরই তরকারি করব। আসুন দেখে নেওয়া যাক। এক বাটি বড়ি নিয়েছি। যে বড়ি তরকারি করি সে বড়ি খুব নরম করে আমরা তৈরি করি না, একটু শক্ত করে করি। এগুলো তরকারি হবে তাই একটু শক্ত করে করা। এক বাটি বড়ি নিয়েছি, ছোট বাটির। আর নিয়েছি মিষ্টি আলু। এমনি আলু নয়, আপনারা এমনি আলুও নিতে পারেন। আমি মিষ্টি আলু নিয়েছি, আমার বাড়িতে ছিল, আমরা গুড়মি আলু বলি। আর নিয়েছি জিরে 1 চামচ, আর একটা বড় দেখে, মানে বেশ বড় দেখে পেঁয়াজ নিয়েছি। 1 ইঞ্চি আদা, তার 10-12টা রসুন কুচিয়ে নিয়ে আমি সব নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। সবগুলো আপনারা এখানে দেখে নিলেন। কড়াই বসিয়ে দিয়েছি, আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো খুব লাল লাল করে ভেজে নেবেন। বেশ সুন্দর হয়ে গেছে, লাল হয়ে গেছে। এইবারে আর রাখবো না, এবারে কালো হয়ে যাবে বড়িগুলো। তুলে নিচ্ছি, সমস্ত বড়ি তুলে নিলাম। ওই তেলেই পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক, আমি সমস্ত পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আদা দিয়ে দিলাম, এরপরে রসুন দিয়ে দিচ্ছি। এগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া হয়ে গেলে, মানে একটু যেন আলসে আলসে যায়, সেরকম হয়ে গেলেই আমি দিয়ে দেব জিরে। জিরেটা ওই মাঝখানে ফাঁক করেই দিয়ে দিচ্ছি। একটু যেন তেল কম, তাই 1 পলা তেল দিয়ে দিলাম। জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা ছোট দিয়েছি, অল্প একটু তরকারি হবে তো, বেশি টমেটো দিইনি। এটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে আমি তুলে নিলাম শিলপাটাতে, এটা বেটে নেব। কড়াইতে তেল আছে, সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম মিষ্টি আলুগুলো। তারপরে বাটা মশলা, সমস্ত বাটা মশলাই দিয়ে দিলাম। এরপরে একটু লঙ্কা গুঁড়ি দেবো। আপনারা যদি বেশি ঝাল খেতে চান একটু বেশি দেবেন, আমি একটু কম ঝাল খেতে চাইছি। আর এই শুকনো তরকারির সাথে বেশি ঝালটা ঠিক ভালো লাগে না, তাই 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়েই আমি দিয়ে দেব তেল। একটু সর্ষের তেলও দিতে পারেন, আমি সাদা তেলে করছি। সাদা তেল অল্প একটু দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি, তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি মিষ্টি আলুর সাথে। এরপরে দিয়ে দেব বড়িগুলো। বড়ির সাথেও আমি খুব ভালো করে মশলা মেখে নিচ্ছি। আর এটা খুব অল্প জলে হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। এই হাত ধুয়ে আমি একটু জল দেব, দেখে নিন আপনারা। হাত ধুয়ে আমি যেটুকু মশলার জল সেইটুকু দেবো, আর অল্প একটু জল দিয়ে নেব। খুব বেশি জলের দরকার হয় না। আর খুব লো ফ্লেমে 8-10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই এই তরকারি রেডি হয়ে যায়। এই যে আমি হাত ধুয়ে একটু দিলাম আর অল্প একটু দিয়ে নিচ্ছি, দেখুন। খুব লো ফ্লেমে ছোটো গ্যাসটায় বসিয়ে রাখবেন, 8-10 মিনিট রেখে দিলেই এই তরকারি একদম রেডি হয়ে যাবে। বসানোর আগে আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে ছোটো গ্যাসটায় 10 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে এসে দেখছি একদম হয়ে গেছে, সব রেডি। আমি পরিবেশন করে দিলাম। যদি এই বড়ির তরকারিটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। এখানেই শেষ করলাম। ধন্যবাদ।